আগামীতে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের প্রধান হিসেবে আমরা প্রমাণ করব। থামলে কথা বলবেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আর আমার অত্যন্ত প্রিয় প্রাণের চাইতে আমরা সর্বপ্রথম মহান রাব্বুল পাক আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা দীর্ঘ পথ পরিক্রমায় আমাদেরকে আজকে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করিয়েছেন সেই জন্য। আর এটা আসলে আমি শুরু থেকেই বলছিলাম যে এই নির্বাচনের আয়োজক ছিল দেশের জনগণ, সুতরাং বিজয়টা তো অবশ্যই জনগণেরই বিজয় হয়েছে। আর আমরা এই বিজয় তো আমাদের আসলে সেই বিজয় না, এটা কাজ করার জন্য। তো আমাদের কাজ করতে মানুষের কল্যাণে কাজ করে গেছেন যারা, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আমরা যাকে মমতাময়ী মা বলি, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, এবং যারা জনহিতকার কর্মকাণ্ড করে গেছেন আমাদের এই পাওয়া মরুবাসীর জন্য, তাদের প্রত্যেকের প্রতি আমি উৎসর্গ করব এই বিজয়কে। আর আসলে এটা আমার কাছে খুব গুরু দায়িত্ব মনে হচ্ছে, এই কারণে যে আমার পিছিয়ে পড়া জনগোষ্ঠী এতটা অবহেলিত, এতটা উদ্বেলিত, এবং এমনই তাদের এই যে গত নির্বাচনেও এই যে আমাদের অনেক নেতা আহত করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বাচ্চা ছেলেদেরকে কি ধরনের একটা করেছে, তো সেইটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত পীড়া দেয়। তা আমি মনে করবো যে কোনো একটা পক্ষ অবলম্বন না করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি নির্বাচনের বিশেষ করে কেশরহাটে একটা করতো, সুন্দরভাবেই করতো, আরও ভালো হতো। যাই হোক, তারপরেও সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আর আমি কাজ করতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ, যেমন আমাদের নেতা তারেক রহমান করতে চান, আমরাও ঠিক কাজ করতে চাই। আমি আল্লাহ তাআলার কাছে এটুকুই বলবো যে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে যেন আমাদের কোনো দায়িত্ব এগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারি, এইটুকুই আজকে আমাদের বক্তব্য। অন্যদের কাছে এটা খুশির অথবা আনন্দের অভিব্যক্তি হতে পারে, আমরা এটাকে কোনো খুশির বা আনন্দের ব্যাপার মনে করি না। এটা একটা দায়িত্ব পালনের ব্যাপার। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা যে দায়িত্ব আমার কাঁধে অর্পিত হচ্ছে এটা যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি, কাল কিয়ামতে যাতে জন্য জবাবদিহি করতে না হয়। সেজন্য এই অনুভূতিটা আমার একদিকে যেমন একটা জাতীয় দায়িত্ব, খুব গভীর অনুভূতি আমার প্রতি আঘাত আনছে, অন্যদিকে আমাদের দেশে সকলেই দায়িত্বকে দায়িত্ব মনে না করে একটা এনজয়মেন্টের উপায় বলে মনে করে। আমাদের নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবিরের
কোনো পদবি যদি কখনো কারো উপরে যায় তখন তাদের মুখ দিয়ে হাসি বের হয়, বরং তাদের চোখ দিয়ে পানি বের হয়। এত বড় দায়িত্ব কিভাবে পালন করব? তো কালকে থেকে যখন এই চিন্তাটা মনের মধ্যে আসছিল তখনই এই অনুভূতিটা দেখা দিয়েছিল। আমি মনে করি আল্লাহ তাআলা যেন আমার উপরে যে দায়িত্ব আসবে এটাকে দায়িত্ব হিসেবে পালন করে আমার বিবেককে যাতে আমি ঠিক রাখতে পারি এবং জাতির প্রতি যে আমার দায়িত্ব সেটা যাতে পালন করতে পারি, এটাই আমার অনুভূতি। আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়া যাবে, আল্লাহর কাছে এনজয়মেন্টের ব্যবস্থা আছে। এটা কোনো দায়িত্বটা আমাদের জন্য এনজয়মেন্ট নয়, এটা একটা অনুভূতির ব্যাপার। আর জাতীয় সংসদ সদস্যর মতো একটা জিনিস, সেটা তো আমাদের দেশে প্র্যাকটিক্যালি মনে করে যে কিছু উন্নতি, রাস্তাঘাট মেরামত, এগুলা তো আসলে হওয়া উচিত ছিল না। এটাকে বলা হয় যে পার্লামেন্ট, যেখানে আইন তৈরি করা হয়। তো আইন তৈরি করার জন্য দুই রকম পদ্ধতি আছে। একটা আছে বিভিন্ন দেশের বা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন আদর্শের তৈরি কিছু আইন, আর একটা আছে আসমানি কিতাব, কোরআন। আমাদের সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনের বিধান দিয়ে দেশ এবং জাতিকে পরিচালনা করা আমরা পরেরটা ঠিক মনে করি, কারণ মানুষের ভুল আছে, মানুষের আইনের মধ্যে ভুল আছে। এই আইন যতদিন চলবে এর মধ্যে ভুল থাকবে, আর এই ভুলের কারণে জনগণের ভোগান্তি বাড়বে। কিন্তু আল্লাহর আইনের মধ্যে কোনো ভুল নাই। এটা যদি চালু হয় ইনশাআল্লাহ দেশ, জাতি, সমাজ উপকৃত হবে। দুনিয়াতে আমরা ভালো থাকবো, মরার পরে যে বিশাল জগৎ আছে, যার শুরু আছে শেষ নাই, সেই জগতেও আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। এটাই আমার অনুভূতি। নির্বাচনের পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, এটা ভালোই পরিবেশ বলবো, বেশ আনন্দ ঘন পরিবেশের মতো। প্রধান উপদেষ্টা বলল না যে উৎসব মুখর, আমার কাছে অনেকটাই তাই মনে হয়েছে। যদিও কিছু লেভেল প্লেইং ফিল্ডে সব জায়গায় বিভিন্ন জায়গায় হয়েছে, আমাদের কয়েকজন নিহত হয়েছে, আহত হয়েছে। আমার তানোরেও একটা পরিবারে 3 জনকে পিটিয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি ভালো হয়েছে। আপনি প্রচারের সময় আমার হাতে কি মেন্স আছে, আমার হাতে কি ক্যাপিটাল আছে, সেটাকে সামনে রেখেই সে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করা হবে। বিশেষ করে বাংলাদেশে যে ডেভেলপমেন্টের জন্য ফান্ড আছে, এই ফান্ডগুলো তো প্র্যাকটিক্যালি বাইরে থেকেই বেশিরভাগ সংগ্রহ করা হয় এবং সেগুলো ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে থাকে। সেই জন্য করার ইচ্ছা আছে। এখন মেন্স পেলে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা করব। তবে একটা আশ্বাস আপনাদের দিতে পারি, সেটা হলো যে অন্যরা 1 টাকা পেয়ে অন্তত 40 পয়সা খেয়ে শেষ করে, 60 পয়সা কখনো 50 পয়সা কাজে লাগে। আমরা আশা করছি ইনশাল্লাহ 1 টাকা পেলে 1 টাকাই খরচ হবে ইনশাল্লাহ, এখানে কোনো কমবে না।